যেই মারুক, ও মারুক বা একজনে মারুক, মারছে তো, কিন্তু ও যদি বাচ্চাটা নিয়ে বাসা থেকে না বাইরে যাইতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটবে না। এই দুর্ঘটনার জন্য আমরা পুরো আবাসনের সবাই ওরে ভুক্তভোগী মনে করি যে ও কেন নামলে, ঠিক আছে, ও মনে করেন কে গেলে বাচ্চাটা নিয়ে, ও না গেলে তো বাচ্চাটা জানেন বাচ্চাটা যে কত অভিনয় করছে। কোনো একটা অনুষ্ঠান হইলে আবাসনে বাচ্চাটা এত নাচতে এত সুন্দর গাইতে, সবাই কইতে খামু খামু তো না, থাম থাম, সবাই ওরে ভালো জানছে। এমনকি এই আবাসনে গেলে বাচ্চাটার মরণ শূন্য, এমন কোন মানুষ নাই যে না কাঁদছে বাচ্চাটার জন্য। আমাকে সবার চোখের পানি পড়ছে বাচ্চাটার জন্য, জানেন যে বাচ্চাটা এত মায়াবী ছিল, এত কথাবার্তা। মারা গেল। আর আপনার বউ বা কোথায়? আমি খাওয়া গেছি বরে যাইয়া দুপুরে ভাত খাইতে আইছি, একটা রায়জান দেশ বিকেল ভাত খাইতে আইছি, ভাতটা খাই আমি রাত 2টার মধ্যে খাওয়াই গেছি। তা আমি সন্ধ্যার সময় ওই দোকান দিয়া বুটমুড়ি কিনে দিয়েছি আর চানাচুর কই তাইলেই বাসা যা। আর সন্ধ্যা 7টা আর বাইরে লেগে ফোনে কথা কইছি, করার পর এইবার আবার ওই শহীদুল মামার দিকে হাতে দেন না, আমার পোলাই দেবেন এইবার আইয়া ওরা এই যে মেলা হয়ে গেছে কুলতে আমি আর জানি না, রাত 11টা আই দেই আমি ঘর তালা মারা, ঘর তালা মারা ওরা গেল কই। এইবার আমি আবার এই কানার মাঝি এই আবু ভাই ডাকছি, কই ভাই তাহলে লও তুমি আমার লাগ যাই বিচে দেখ পা নে ওই নেতা বিয়ে বাড়ি গেছে কিনা, দেই না বিয়ে বাড়িও যায় নাই, কই তো আর খালাক বাড়ি এরকম মাঝে সাঝে যায়, তা গেলে আবার ভোরে আই করে। তা আমি রাইট একটা তোমার বিচি আর বিচি কই না, কই তা ভোরে আইবে নাইলে আমি যেমন ভোরে আবার ভোর রাইতে মুই গেছি মোর খালা উড়ি দাঁড়ে যাই ফর্সা হয়েছে গেলে উঠছি, খালাম আমার বাসায় কি মার্জি আর আইছি, হ্যাঁ কয় না তোমার মার্জি আর আমার বাসা হয় নাই। এইবার আমি গেলাম, একজন কইছে আন্তলি গেছে, আন্তলি গেলাম, আন্তলি যাইয়া এইবার আন্তলি দেওয়ার কালে উনি ফেসবুকে ছাড়ছে আমার পোলার লাশ পাওয়া গেছে, ওই পড়তে বেরোয়নি, ওভাবে কিভাবে ওখানে কিভাবে গেলে আমি আমি আমার পোলার বিচার চাই। আপনি পোলার বিচার চান না আসলে মানে এই যে যারা কিভাবে যে মারা গেল এইটার আসলে কখন আপনি বাড়িতে আসছেন? গতকাল রাত 11টা বাজে। রাত 11টা আইছি। তো প্রতিদিন কি এরকম? প্রতিদিনই আমি রাত 11টা বাজে খাওয়া বন্ধ করি। আর আপনার বউ কি প্রতিদিন বাড়িতে থাকে? প্রতিদিন, একদিন আই আমি ঘরে পাইনি, একদিনও না। এই দুপুরে ভাত খাইতে আইলো ওগার কালকে আর ওগার যায় না, কালকে পুরো আবাসন বেঁচেছি কোনো পাইনি। আসলে আপনার বউর বিরুদ্ধে কি আপনার কোনো অভিযোগ আছে? আসলে কোনো অভিযোগটা কি, মানে বাচ্চাটা কিভাবে মারা যেতে পারে? আসলে সে মারিয়ে ফেলাই দিছে নাকি না নদীতে? অভিযোগ বলতে ওরা ওই আমি 11টা বাজে ঘর আটকে নেবেছি না, দুই না এই যে একসাথেই গেছে, তা ওই লাল একটা জামা আনলে পরনে আর একটা প্যান্ট ওই লই গেছে। এবার আমার দিকে গেছে এই যে কাল মুই লাশ দেখছি আর কি, তোমার পোলার পেন্দনে আর লেগে আমি একটা কপালে দাগা আছে আর লাল পোশাক আশাক আছে আর মায় পরাই লই গেছে। রাত 8টা বাজে গেছে আর কি, 7টা বাজে বাড়লে ফোনে কথা কইছে। আপনার নাম এবং আপনার ওই যে ছেলে মারা গেছে ওর নাম কি? আমার নাম শাহাদাত। আমার নাম শাহাদাত। আপনার ছেলের নামটা কি? শাহাদাত। আর আপনার বউর নাম কি? মার্জিয়া। আচ্ছা, আপনার বউ এখন কোথায় আছে? আর কোথায় আছে সেটা আমি বলতে পারবো না, কেউ আগে আছে আমি চোখ দিয়েও দেই নাই আর আমি জানিও নাই যে অমুক জায়গা আছে, আমি আল্লাহ খেলায়। মানে আপনি কি ভাবছেন আসলে কোথায় যাইতে পারে? আসলে বাচ্চার কি হইতে পারে? বাচ্চাটা ওখানে গেল কিভাবে? আমার তো একটাই বিষয় যে আমি তোর চোখ দিয়ে দেই নি, ও জায়গায় তো আর মায়ের ছাড়া কেউই নাই না, জেনে যখন মাই তো লই গেছে। শত্রুতা যেহেতু আগে বলছি আগোদারে এরকম আরো সালিশ দিয়ে আনছি কয়েক ফিট যে আমাকে মাই এরকম বারবার পলাই যায়, ফোনে কথা কয়, আমরা এগুলো ফিরান হেরা কইতে আছে ফিরাম কামে, তোমরা দুজন ভালো। তাই আমাদের মধ্যে 15 দিন 1 মাসে কোনো দ্বন্দ্ব হয় নাই, এটা নিয়ে দ্বন্দ্ব হয় না। হলে এই পুরো আবাসনের মান তো একজন না একজন দেখতে, আমার ঘরের লাগে ইচ্ছে ঘর ইচ্ছে ঘর, হ্যাঁ। কিন্তু কালকে যে গেছে ওর ছবিটাও কেউ দেয় না, ও পোলাটা নিয়ে যে নামবে গেছে বাড়ির দর ছবিটাও দেয় না, হ্যাঁ। ওর মা এই ষড়যন্ত্রটা করিয়া হয়তো কোন আন গেছে আমার বাচ্চা নদীতে ভালাই দিয়েছে। আবার বলেন কি হয়েছে আপনার বাচ্চা? আমার মায়ে যাইয়া আমার বাচ্চা ভালাই দিয়েছে, আমি এইটার বিচার চাই। অল্প দিনের মধ্যে আমার বাচ্চার বিচার পাই না। থানা আমি গড়ে গেছি, বসে যদি খোঁজ খবর পাই তোমার এন্ট্রি করার দরকার নেই, খোঁজ খবর পাইলে আমরা জানাবো। কিভাবে ফালাইলে কথা কইছে নাম্বার আমার থাকি বছর হয়ে গেছে, নাম্বারও আছে, কিন্তু ওরা জামাই নাম্বার আছে একটু লাগবে কি নিয়ে ওই মেয়ের ওই মহিলাটাই নাম্বার আমরা খালি সারা দিন মোবাইল মারা গেল। আর আপনার মেয়ে কোথায় এখন? কিভাবে মারা গেছে স্যার আমি এটা তো বলতেন না, আমি ঢাকা আসছিলাম,
আর কালকে শাহিন 9টা বাজে ফোন দিয়েছে মার্জি গেছে। আমি কইছি না বাবা যায় নাই। 3টে বাজে বেয়াই আমার ফোন দিয়েছে যে নাতির লাশ পাওয়া গেছে। আমি তাড়াহুড়া রওনা দিয়ে বোনেরা ঢাকা ছিল, এই হ্যাগো নিয়ে এই 8টা বাজে পড়ছি। আমি সারা রাত কানতে কানতে কাজ, এই সকালে মার্চের পানি নেই, হ্যাগোসের পানি আছে, মার্চের সার পানি নেই। আচ্ছা, আপনাদের আসলে অভিযোগটা কি, আসলে কিভাবে কি রকম হতে পারে? কিভাবে কিরকম হইতে পারে আমি বলতে পারি স্যার। আপনার জামাইয়ের অভিযোগ হচ্ছে আপনার মেয়ে নাকি এই ঘটনা ঘটাইছে। আসলে আপনার এই বিষয়ে কি বলার আছে একটু বলেন। আমি এই বিষয়ে আমি ঢাকা থাকি, আমি কি বলবো স্যার এই বিষয়ে। আমি থাকি ঢাকা, মেয়ে জামাই থাকে এই জায়গায়, মেয়ে জামাই এই জায়গায় থাকে। তারপরও মেয়ের আমি যতটুকু পারি অতটুকু শাসন দিয়ে রাখি। আচ্ছা, এর আগে নাকি একাধিক ভার পরকীয় সম্পর্কের জন্য দ্বন্দ্ব হয়েছে পরিবারের ভিতরে, তো আপনি বিষয়ে কতটা, আপনাকে জানানোর পরে আপনি নাকি কোনো কর্ণপাত করেন না তেমন একটা, এ বিষয়ে কি করছেন? আপনাকে এর আগে জানাইছে ওরা যে এরকম দ্বন্দ্ব চলতেছে? হ্যাঁ জানাইছে, মারধর দিয়েছে। আমার বইনেরা এই যে আসছে, আমি একাল ঢাকা। আমার এই ছেলে নিয়ে গেছে বাড়ি, কই আমার ওই বড় ছেলে নিয়ে গেছে বাড়ি, একদিন যায় না, আবার ওই শাহিন এবার শাহিনের বউরে নিয়েছে। তাহলে আমি কি কম, আমি থাকি ঢাকা। একটু বলেন তো প্রথমে। আচ্ছা, কি হয়েছে বলেন তো একটু। আমার নাতি 3 দিন আগে বাড়ি যাই আইছে কালকে বলছি কতগুলো 10টা না 9টার সময়, 8টার সময় না 9টার সময়, ও তো পাই না বলে এরপর আমার বাড়ি কালকে আছে। ও মা, আমি নাতি পাই না, তোমার দ্বারে কি মার দিয়ে আইছে? আমি কই আমার দিয়া আই নাই, আমার নাতি রে লইয়া রে, ওয়ার মধ্যে আগল দি গবি চাইয়া আইছি আমি রে, ওই যে দেই নাতি বলে পড়তে দেবা ওয়াগাছে রে। ও ভাই ভাইয়া দিতে দামু আমি রে, এই যে বাড়ি সারজারে, আমার বল কোনোটাই কষ্ট নাই, আমার বল গর্বার সব আছে রে, ওরে আমার ভাই রে,